হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। আজকে কথা বলতে যাচ্ছি এই বাইকটার মাইলেজ নিয়ে। অনেকে এই বাইকটা কিনতে চান, কিংবা এই রেঞ্জের মধ্যে দেখা যায় আপনার FZ V2 V3, আপনার হচ্ছে 4B, কোন বাইকটা কিনবেন এটা নিয়ে কনফিউশনে পড়ে যান। অনেকেই চিন্তা করেন যে আসলে এই বাইকটা কত কিলো চলে, মাইলেজ কত দেয় 1 লিটার তেলে। তো এইটা নিয়ে আপনি গছকে কিছু বলতে চাই। আসলে এই বাইকটা মূলত আপনি যদি সুন্দর এবং স্মুথলি বাইকটা চালান, তাইলে আপনি 42 থেকে 45 মাইলেজ পেয়ে যাবেন। তবে আপনার যদি এফআই হয় বাইকটা, তাইলে আপনি ইজিলি 45+ পাইবেন, 45-এর নিচে আসবে না। তবে কার্বোরেটর হইলে কিছু কিছু ক্ষেত্রে 40, 42, 45 এর মধ্যেই থাকে বেশিরভাগ। তবে যারা রাফ অ্যান্ড ট্রাফ চালান বেশিরভাগ, কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে ওরা 35 মাইলেজ পান মাঝে মাঝে। তো এবারে যে 42 থেকে 45-এর মধ্যে আপনার মাইলেজটা থাকবে, এটা কার্বোরেটর ভার্সন। আর আমি কার্বোরেটর নেওয়ার হচ্ছে আর একটা কারণ হইলো, বাংলাদেশে তেলের অবস্থা খুবই খারাপ। আমি এফআই ইঞ্জিনটা নেই নাই, এফআই এবিএসও নেই নাই, আমি জাস্ট কার্বোরেটর ভার্সনটা নিছি এই জন্যই যে একটু যে কোনো জায়গা থেকে তেল টেল বইরা জানি চালাইতে পারি। আর এফআই ইঞ্জিনে যদি সমস্যা হয় সেক্ষেত্রে সুজুকির সার্ভিস সেন্টার ছাড়া আর অন্য কোথাও এটা দেখানো যায় না। এরা বুঝেও না মেকানিকরা, এমনকি খুলতেও পারে না। টাইনা টাইনা পরে আপনার নিয়ে যাইতে হয় সুজুকির সার্ভিস সেন্টারে। তো এই প্যারাটা আমি নিতে চাই নাই। আর এই জন্যই হচ্ছে মূলত কার্বোরেটর ভার্সনটা নেওয়া। আর একটু টাইনা মজা পাওয়া যায়, এটা টানও বেশি, মানে খুব তাড়াতাড়ি টানও উঠে কার্বোরেটর। তো যার কারণে আমি এটা নিয়েছি সব দিক চিন্তা করে। এফআই ভার্সন নিলে হয়তোবা এখানে আপনার 3 থেকে 5 কিলোমিটার মাইলেজ বেশি পাইতাম পার লিটারে, কিন্তু কার্বোরেটরে একটু কম পাই। এটা নিয়ে আমার কোনো প্রবলেম নাই, যথেষ্ট ভালো। ওই 2-4 কিলোমিটার আমার কাছে ব্যাপার না। তো আমি কার্বোরেটর ভার্সন নিয়ে স্যাটিসফ্যাকশন। কারণ হইলো এটা হাগার পাগার যেইখান দিয়েই বলেন আর কি, ক্ষেত খামার সব জায়গা দিয়ে চালানো যায়, আর সব জায়গায় এটা সার্ভিস করা যায়। কিন্তু এফআই ভার্সন হইলে এমন ঝামেলায় পড়তাম যে ইঞ্জিনে যদি কোনো প্রকার প্রবলেম হয়ে যাইতো, তাইলে এই ঝামেলায় ফাইসা যাইতাম। এটা টাইনে আবার হচ্ছে আপনার সুজুকির সার্ভিস সেন্টারে নেওয়া লাগতো, তারপরে এটা সার্ভিস করাইতে পারতাম, এছাড়া কিন্তু পারতাম না। তো যারা এফআই ভার্সনটা নিতে চান একটু সাবধান থাকবেন, কারণ এফআই ইঞ্জিনটা হচ্ছে আপডেট ইঞ্জিন। এইটা আসলে বর্তমান যে মেকানিক আছে সব জায়গায়, এরা কিন্তু এটা খুলতে পারে না, কিংবা খুলেও না, এটা বুঝে না এটার কাজগুলো। তো আমি এই জন্য নিই নাই, আমি ওল্ড ভার্সন কার্বোরেটর ভার্সন এইটাই নিছি। বেশিরভাগ ইঞ্জিন এইটাই ছিল আগে, এফআই নতুন আসছে। তো যাই হোক, আপনারা চাইলে এফআই নিতে পারেন, যদি শহরের মধ্যে চালান তাহলে এফআই নিতে পারেন। আর যদি একটু গ্রামগঞ্জের হন, তাহলে আমি মনে করি আপনার জন্য কার্বোরেটরটাই বেস্ট হবে, যেটা আমি নিছি আর কি। তো যাই হোক, এটার মাইলেজ নিয়ে কোশ্চেন করছিলেন একজনে, তো যার কারণে রিপ্লাই দিলাম। এটা মূলত 42 থেকে 45-এর মধ্যে মাইলেজ পাবেন। আর বিশেষ করে এই বাইকটা আপনি একবার চালাই দেখেন কেনার আগে। যদি 15 দিন পরে কেনার ইচ্ছা থাকতো, এই বাইকটা চালানোর পরে আমার মনে হয় 15 দিন আগেই কিনে ফেলাবেন। আমার কাছে এটা খুবই ভালো লাগে, চালায় আরাম পাওয়া যায়। অনেকেই অনেক কথাই বলে যে এটার সাউন্ড চেঞ্জ হয়, হ্যান ত্যান বক্কর চক্কর। আসলে এই ধরনের কোনো সমস্যাই হয় না। আমি দীর্ঘদিন যাবৎ চালাইতেছি। এটা 2022-এর মডেলগুলা কিংবা তার আগের মডেলগুলো এই সমস্যা হইতো, কারণ আমি আগের বাইকটাতে সাউন্ড চেঞ্জ পাইতাম। কিন্তু ইদানিংকালে এই যে 2025-এর মডেল যেটা আমি নিছি, এটা 25-26 আপডেট ভার্সন যেগুলো, এগুলাতে এই সমস্যাগুলো হয় না। আর এটাতে ইঞ্জিন অয়েলটাও কিন্তু বেশি লাগে, মানে মোবিলটা আগে 800 ml লাগতো, এটাতে 900 ml এর মতো লাগে। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে। দেখা হবে নেক্সট ভিডিওতে, সাথেই থাকুন। আর আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন।